লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে কি হয়, এই বাক্যটা কিন্তু আমরা সকলেই জানি। তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, সিয়াসিত্তার ম্যাক্সিমাম হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে। এই বাক্যটা হচ্ছে জান্নাতের গুপ্তধন, এই বাক্যটা হচ্ছে জান্নাতের ভান্ডার। সুতরাং এই বাক্য পড়লে কি হবে এবং কতবার পড়লে আপনি এই বাক্য দ্বারা ফজিলত পেতে পারবেন, উপকার পাবেন, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। বিশেষ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বাক্যটা ছোট্ট, কিন্তু এটার ভিতরে আল্লাহর বরত্বের ঘোষণা আছে। আল্লাহ যে সবচেয়ে শক্তিমান, আল্লাহর থেকে বড় আর কেউ নাই, এই ঘোষণা আপনি দিচ্ছেন। এই বাক্য যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে 100 বার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 100 বার পরে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। অনেকে বলেন হুজুর দোয়া কবুল হচ্ছে না, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অনেক অভাবে আছেন, টেনশনে আছেন না, আপনার টেনশন অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অনেকে আমরা কঠিন বড় বিপদে পড়ে যাই, আমাদেরকে সাহায্য করার মতো কাউকে খুঁজে পাই না। আপনি ছোট্ট বাক্যটার আমল করবেন, দেখবেন আল্লাহ তাআলা বিপদ দূর করবেন। দুশমনের দুশমনি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কষ্ট দূর করবেন, বালা মুসিবত দূর করবেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অশান্তি, দুশ্চিন্তা, ডিপ্রেশনে যারা আছেন, ফ্রাস্ট্রেটেড পিপল, সবসময় টেনশন করে থাকেন, আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাক্য ছোট্ট এবং সহজ বাক্য, সকলেই আমরা জানি। এই বাক্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন, শান্তির ব্যবস্থা করবেন। সুতরাং এই বাক্য যত বেশি পারবেন তত বেশি পড়বেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন